যায় বলছেন, বহুকে খবর লিখছেন, মারে কেমন আছো রে মা, তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো। এই জন্য আপনারা বলি বহুর খবর নেবেন। যদি কোনো শ্বশুর বহুর খবর নেয় তার কোনো হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্বা যারা আমরা চলে গেলেন বহুর কাছে। বহুকে বলছেন, মা রে তুমি কেমন আছো রে মা, তুমি কেমন আছো। বৌমা বলছেন, আব্বাজি খুব ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন, খুব ভালো আছি, খুবই সুখে আছি, আরামে আছি। এইবারে তখন শ্বশুর বলছেন, বৌমা আমার বেটা আব্দুল্লাহর ব্যবহার কেমন, আমার আব্দুল্লাহ তোমার সাথে কি ব্যবহার করে, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো। খবর নিচে দেখেন বহু যে বলছে, বহুমা আমার বেটা যে আব্দুল্লাহ আছে কেমন চাল চরিত্র, কেমন ব্যবহার, কেমন কেমন ব্যবহার করে তোমার সাথে আমার বেটা। বহু দেখেন সুবহানাল্লাহ শ্বশুরকে বলছেন, কি বলছেন, আব্বা গো আপনার বেটা খুবই ইমানদার, আপনার বেটা খুবই নেককার, আপনার বেটা খুবই ভালো। বলছেন, আব্বা গো দিনের বেলাতে আপনার বেটা রোজা করে 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 দিনটাকে কাটিয়ে দেয়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। বলছেন, আব্বা গো আমি যেদিন থেকে আমার স্বামীর বাড়িতে আমি এসেছি আমার হাত খানটা পর্যন্ত আপনার বেটা এখনো ছুঁয়ে দেখেনি, আমার গা খানে এখন পর্যন্ত হাত দেয়নি। আমি একটা কেমন নারী, আল্লাহ আমাকে কি রূপ কি সুন্দর দিয়েছে, এখন আপনার বেটা আমার দিকে দেখেনি, আমার বিছানায় এখন পর্যন্ত একদিনও পা দেয়নি। বহুতা বলছেন আপনার বেটা খুব ভালো, কিন্তু আব্বা জানেন যেদিন থেকে আমি আপনার বেটার বাড়িতে এসেছি, অর্থাৎ আপনার বেটা যেদিন থেকে আমাকে বউ করে এনেছে, আপনার বেটা আমার গা খানটাকে ছয়নি, কাপড় খানটাকে ছয়নি, আমার পিছনে পা খানটা পর্যন্ত ঠেকায়নি যে আমার বহুটা কেমন। যেমন কথাটা বলা, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হাত দিয়ে বলছেন, হ্যাঁ আল্লাহ কি হলো, আমি তো যে উদ্দেশ্যে বেটার বিয়ে দিলাম সেটা তো ফেল হয়ে গেল। আমি ভাবলাম যে বিয়ে দিয়ে দিলে মনে হয় আল্লাহর ইবাদত বান্দেকে কিছু কম করে বহুত দিকে সময় দিবে, কিন্তু এখন তো উল্টো হয়ে গেল। বলছেন না আর এরকম করে থাকা হবে না। এবার আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনার কাছে নিয়ে এসেছি। আব্বা বলছেন, কি কথা? বলছেন, নবী গো আমার বেটা আব্দুল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করে 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 রাত কাটিয়ে দেয়, আরাম করে না। আমি ভাবলাম বেটাটার বিয়ে দিয়ে দিলে হয়তো একটু ইবাদত বন্দেগী কম হবে, কিন্তু বহুর দিকে একবারও নজর করে তাকাই না, ওর বিছান খানটা পর্যন্ত যাই না, গোটা গোটা রাত এখন ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিচ্ছে। আপনি পারলে তাকে একটু বুঝিয়ে দিয়ে। বলছে এটা কথা না, তো ঠিক আছে তোমার বেটাকে পাঠিয়ে দাও। পরের দিন চলে গেলেন। এবার নবীজি কত জ্ঞানী মানুষ, নবীজি আমার কত হুঁশিয়ার মানুষ, নবীজি আমার কত বুদ্ধিজীবী মানুষ দেখেন। এবারে কিভাবে তাকে জিজ্ঞাসা করছেন, নবী আমার আব্দুল্লাহকে বলছেন, তুমি রোজা কিভাবে রাখো বাবারে, তুমি রোজা কিভাবে রাখো? বলছেন, নবী গো আমি প্রত্যেক দিন রোজা রাখি, নফল রোজা রাখি। এইবারে নবী যে বলছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি আমি পড়ি। নবী বললেন, কোরআন কিভাবে পড়ো? বলছেন, নবী গো প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গোটা কোরআনকে আমি শেষ করে দিই। আমি আলহামদুলিল্লাহ থেকে শুরু করি আর সূরা নাস পর্যন্ত এই 23 পারা কোরআন আমি এক রাতে আমি নামাজে তেলাওয়াত করে 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 আমি শেষ করে দিই। একটা রাতে গোটা কোরআন শেষ। বুঝে দেখেন তো কেমন ইবাদত বন্দেগী ছিল তাদের। কথাটা যখন শোনা পর এবার নবীজি তখন বলছেন যে তুমি বিয়ে শাদী করেছো? বলছে জি হুজুর আমার তো বহু বাড়িতে আছে।
এবার নবী বললেন, বিয়ে যখন তুমি করেছো রে বান্দা, তোমার স্ত্রী যখন বাড়িতে আছে, তুমি দিনের বেলাতে রোজা রাখো আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দাও, তাহলে তুমি তোমার বিবির কাছে তুমি কখন যাও? আবার সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাব দিয়েছে বান্দারে, এটা হলো সাদকা। বাড়িতে আপনার গরু আছে, বাড়িতে ছাগল আছে, মাঠে কাম কাজ করার জন্য আপনি চলে গেলেন, এক বড়া ঘাস কেটে নিলেন, বাড়িতে চলে এলেন, সুন্দর করে ঘাস কোটা কাটলে সানি করলেন, ছোট্ট ছোট্ট করে কাটলেন, নেকি মনে করে যদি ওই গরুর জন্য, গায়ের জন্য, ওই মহিষের জন্য যদি আপনি নাম দিয়ে দিলেন, ওই গরুটার যদি আপনি পেট ভরিয়ে দিলেন, এটা হলো একটা সাদকা, এটা হলো একটা কি সাদকা, এটা একটা নেকি। এই করে করে নবী বলেছে, বিবির সাথে মিলন করা, বিবির সাথে সহবাস করা, বিবির সাথে হাত বিস্তারি করা হলো নেকি, বিবির সাথে সহবাস করা ওটাও হলো নেকি, বিবির সাথে মিলন করা ওটাও হলো সাদকা। নিজের স্ত্রী বাড়িতে আছে না, ওর জন্য আপনি প্যার মহব্বত করলেন, মিলন করলেন, এটা হলো সাদকা, হাদিসের কথা। একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন, বিবির সাথে মিলন করা তাও সাদকা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ রে খেপা, হ্যাঁ, বিবির সাথে মিলন করা সাদকা। বলছেন কেমন করে নবী গো? এইবার নবী বললেন, হে আমার সাহাবী, যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জনম দিয়েছে, শরীরে তোমার শক্তি দিয়েছে, যদি তুমি এই কাজটা, তুমি যদি তোমার খায়েশটা ও আপার বেটি ছেলের সাথে তুমি যদি পূর্ণ করো, তোমার গুনাহ হবে কি হবে না? তোমার পাপ হবে কি হবে না? বলছেন নবী গো, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এবার নবী আমার বললেন, সাহাবী রে, যখন তুমি একটা আপার বেটি ছেলের হাত ধরলে তোমার গুনাহ হয়ে যাবে, একটা আপার বেটি ছেলেকে যদি তুমি চুমা দাও গুনাহ হয়ে যাবে, একটা আপার বেটি ছেলের সাথে তুমি সহবাস করো তাহলে তোমার জানা হয়ে যাবে। তাহলে ওই কাজটা যখন তোমার হালাল বাড়িয়ালি হালাল স্ত্রীর সাথে তুমি পূর্ণ করো, তাহলে কেন নেকি হবে না? হালাল স্ত্রীর সাথে যদি তুমি সেই কাজটা পূর্ণ করো, এটা তোমার জন্য হয়ে গেল সাদকা। তাহলে বুঝে গেলেন ইবাদত কাকে বলে? এবারে ইবাদত কার জন্য করতে হবে আমাদেরকে? কার জন্য ইবাদত করতে হবে? কোন লোক দেখানো ইবাদত চলবে চলবে না। লোক দেখানো ইবাদত যদি করেন তো রিয়াকারী হয়ে যাবে। যেমন কুরবানি, কুরবানি কার জন্য করতে হবে ভাই? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। দান কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। নামাজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। হজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ এমন আছে, ও যদি 3 লাখ 4 লাখ টাকাতে হজ করে আসে, ওকে যদি খালি হাজি না করেন তো রাগ খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কিছু মানুষ এমন আছে, ও যদি ভালো কাম করে, ওর যদি তারিফ না করেন তো ওর মন খারাপ হয়ে যাবে। জি না, ইবাদত বন্দেগী সব সময় আল্লাহর জন্য হওয়া চাই। এরপর না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে কি আয়াত আছে বলেন, কি আয়াত আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না নেই? সবাই ছোট বড় মুখস্থ আছে। ইয়াকা না'বুদু এর মানে হলো আল্লাহ, আমরা যত মানুষ আছি সবাই নামাজে পড়ি, যারা নামাজি মানুষ নামাজে পড়ি। এই আয়াতটার তরজমা মানে কি? আল্লাহকে বলছেন, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার ইবাদতকে করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ একমাত্র তোমার কাছ থেকে সাহায্য আমরা চাই। আল্লাহ জি তোমারই ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছ থেকে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা মাজুসি বলে যারা আগুনের পূজা করে, আগুনকে আল্লাহ মনে করে, একটা কুটুম চলে এসেছে, মাজুসি আগুনকে পূজনেওয়ালা। ইব্রাহিম নবী তাকে খেতে দিয়েছে। খাজা দেওয়ার পর ইব্রাহিম নবী বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাও। তো মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলবো না। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। বলছে বিসমিল্লাহ বলবো না। বলছে কেন বলবে না? বলছে এমনি আমি তোমার বিসমিল্লাহ টিসমিল্লাহ আমি মানি না। তো ইব্রাহিম নবী বলছেন তাহলে তুমি কিসের নাম নিয়ে খাবে?
কইছে আমি আমার আল্লাহ, আমার ভগবান যে আগুন, আগুনকে আমি আল্লাহ মনে করি, আমি আগুনের নাম নিয়ে খাবো। ইব্রাহিম নবী সামনে থেকে থালা খান টেনে নিলেন, টেনে নেওয়ার পর এবার সেই মানুষকে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর ইবাদত বান্দাগি না করো, তুমি যদি আল্লাহর নাম নিয়ে যদি খানা না খাও, তাহলে তুমি যাকে ভগবান মনে করেছো, যাকে তুমি পূজা করো, যে আল্লাহর তুমি ইবাদত করো, ওই আল্লাহর কাছ থেকে তুমি খানা চাও। যে আল্লাহর তুমি ইবাদত বান্দাগি করো, পূজা করো, সে আল্লাহর কাছ থেকে তুমি খানা চাও। এবারে তখন মেহমান উঠে হাঁটা শুরু করেছে। ধরেন এখান থেকে হাঁটতে 10 কদম যখন গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীর ডাক দিয়েছেন। কি দিয়েছেন জানেন? রে আমার নবী ইব্রাহিম, হে আমার নবী ইব্রাহিম, তুমি শুনে নাও, আজ তোমার বাড়িতে একজন মেহমান, সেই মেহমান তোমার বাড়িতে এসেছে, তুমি তাকে খানা দিয়েছো, কিন্তু বিসমিল্লাহ না পড়ে খাওয়ার কারণে তার সামনে থেকে তুমি থালা টেনে নিয়েছো, তার সামনে থেকে তুমি খাবার টেনে নিয়েছো। ইব্রাহিম শুনে নাও, যেদিন থেকে নিয়ে জন্ম হয়েছে, আজকে লোকটার বয়স 50 বছর হয়ে গেল, আজকে লোকটার বয়স 60 বছর হয়ে গেল। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, 50 বছর লোকটার বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি, বিনা বিসমিল্লাহতে খানা খেয়েছে। আমি আল্লাহ রাত করে কোনোদিন বলিনি তোকে খেতে দেব না রে, তোকে খেতে দেব না। আল্লাহ বলেন, ইব্রাহিম, আর তোমার বাড়িতে একটা লোকটা খাবার খেতে এসেছে, আর বিসমিল্লাহ না বলার কারণে তার সামনে থেকে তুমি থালা টেনে নাও। তাহলে ভাই, ইবাদত বান্দাগি হলো ওইটাই, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এবং ইবাদত বান্দাগি কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। আজকে আমরা মুসলমান, তারাবির নামাজ পড়েছি, 5 ওয়াক্ত তো আছে। যদি খালি ইমাম সাহেব একটুখানি লম্বা করে দেয় 2-4 আয়াত, নামাজের পরই আমরা ইমাম সাহেবকে বলবো, হাজি ইমাম সাহেব, হাফিজ সাহেব, এত কি লম্বা করে তেলাওয়াত করতে হয়? আরে আমরা কাম কাজ করা মানুষ, একটু ছোট ছোট করে পড়তে পারো না? কি মশা, নামাজ পড়ছে দেখো, ডাহিন হাতে বাড়ি, এবার বাঁ হাতে বাড়ি, খালি বাড়ি চলছে। ওরে সুবহানাল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের ফরজ নামাজ দূরের কথা, আল্লাহর নবী রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। মুসলমান, এই আমার জংলা টলার গ্রামের মেয়েরা খালারা শুনেন, আমার নবী তাহাজ্জুদের নামাজ এত লম্বা করতেন, এত রাতের বেলাতে লম্বা করতেন। নামাজ পড়ে নামাজে তার হয়ে নবীর পা গলা মোটা হয়ে ফেলে যেত। আপনি যেরকম ভাবে বসে আছেন, 3 ঘন্টা বসে থাকেন, আপনার পা ফেলে যাবে। ট্রেনে দেখবেন যারা জেনারেল ডাব্বাতে যায়, খাড় হয়ে থেকে পা খানটা ফেলে যায়। ফুলে কি ফুলে না? নবী আমার রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে নফল পড়ে এত লম্বা তেলাওয়াত করতেন, নবীর পা দুটো কিন্তু মোটা হয়ে ফেলে যেত। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আপনার আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন গো নবীজি, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী গো, আগেকার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন গো দয়ার নবী। তবে এত কষ্ট করে কেন আপনি ইবাদত বন্দেগী করেন? দেখেন এত লম্বা তেলাওয়াত করেন নবী গো, তেলাওয়াতের কারণে আপনার পা মোটা হয়ে ফেলে যায়। নবীজি, কেন আপনি এত কষ্ট করছেন? আপনার তো আল্লাহ আগে কারো গুনাহ মাফ, পিছে কারো গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি তো গুনাহ থেকে মাসুম, তো কি কারণে এত লম্বা ইবাদত করছেন? নবী আমার কি বলেছিলেন জানেন? এই আমার ভাইয়েরা খালারা শুনেন, আল্লাহ নবী বিবির কথাটা শুনে বলছেন, আয়েশা রে, আনাকুনা আবদান শাকুরা, আয়েশা, আল্লাহ যে আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আমিনের কি আমি শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরগুজার বান্দা আমি হব না? আল্লাহ যে আমার গুনাহকে মাফ করেছেন, তবে আল্লাহর আমি শুকরিয়া আদায় করব না? এ ভাই আমার মায়েরা খালারা, যদি
আপনার বাড়ি কোনটায়? ভাইরালি। কি নাম ভাই আপনার? ইসরাফিল ভাই। আমার দেখেন ভাইরালি বাড়ি। আমার ভাই মাকে দুইছে 2000 টাকা দিলেন, ইনশাআল্লাহ সকালে দিয়ে দিবেন। আমি দোয়া করে দিয়েছি, লেখা রাখেন একটু। এবার আপনাকে বলি ভাইরে, আল্লাহর নবীর গুনাহ আগে কারো না, পিছে কারো গুনাহ না। সেই নবী যদি তাহাজ্জুদ নফল নামাজ পড়াতে, ইবাদত করতে গিয়ে যদি পাকে ফুলিয়ে দেয়, তা আমি আপনি কি করতে পারি বা কি করা দরকার? একজন সাহাবীর ঘটনা শুনেন আপনি। আহা, একজন সাহাবীর ঘটনা শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ একজন সাহাবীর নাম। বিয়া করার আগে ভালো করে শুনবেন, গোটা গোটা রাত ইবাদত বন্দেগী করে করে কাটিয়ে দেয়। দিনের বেলাতে রোজা, দিনের বেলাতে রোজা, রাতের বেলাতে শুতে না। গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে কাটিয়ে দেয়। একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল। ওর বাপ, আব্দুল্লাহর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? বেটার বিয়ে দিয়ে দিলেন। আমরা কি করছি? যখন বেটা খাটতে শিখে তখন বেটার বিয়ে দিই। বেটা ইবাদত করতে পারছে কি পারে না, এদিকে আমরা দিই না। আমাদের আর সাহাবায়ে কেরামের আমল দেখেন। আব্দুল্লাহ বলছেন আমার বাপ বিয়ে দিয়ে দিলেন আমার। আমরা বলছেন আমি বেটার বিয়ে দিয়ে দিই। বেটার বিয়ে হয়ে গেল। কেন বিয়ে দিলেন? এই জন্য বিয়ে দিলেন যে আমার বেটা দিনের বেলাতে রোজা করছে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বহুটা যদি বাড়িতে আসে তো বহুটার কাছে একটু সময় দিবে, কবে হয়তো রোজা করবে, কবে করবে না, কবে রাতের বেলাতে বহুর কাছে আরাম করবে, কবে হয়তো তাহাজ্জুদ পড়বে। এই জন্য বেটার বিয়ে দিয়ে দিলেন। একদিনকার ঘটনা। এবার আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বাপ পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। আর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। বোরের পাতা গরম পানিতে, মন তোকে গোসল করাবে। বোরের পাতায় গরম পানিতে, মন তোকে গোসল করাবে। এ গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। এ জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই।
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। এ ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। তো ভাই সিমেন্ট পাওয়া গেল। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। কি করে কি আমল করলে একাই আলি একাই যাবি। কি করে কি আমল করলে একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা গরমের মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জঙ্গলা গ্রামের মসজিদের উন্নতি কল্পে একটা
জালসার এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা অবস্থিত ও কামিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনারা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি মোটামুটি 1 ঘন্টা সময় চাইছি আপনাদের। রাত 11টা বেজে গেছে। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য দিতে করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা সাথে সাথে শোনার পর আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত বান্দেগি করে। সোজা তরজমা, মানুষকে আমরা দেখতে পাচ্ছি সামনে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু জিনকে কি সবাই দেখতে পায়? ভাই, জিনেরাকে সবাই দেখতে পায় কি? জিনেরাকে সবাই দেখতে পায় না, কিন্তু যারা কবিরা, যাদের কাছে হয়তো জিন আছে, ওরা হয়তো দেখতে পাইছে জিনকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষ, জিন এবং মানুষ, ইনসান আমি তৈরি করেছি যেন এরা দুনিয়াতে শুধু আমার ইবাদত করে, আল্লাহ বলছেন। তাহলে বোঝা গেল যে গরু, ছাগল, সাপ, বিচ্ছু, বান্দর, এন্দুর, ঝুঙ্গুর, কুকুর, বিড়াল, যত দুনিয়াতে আল্লাহর মাখলুক আছে, এদের কিয়ামতের দিন হিসাব হবে না। এরা ইবাদত বান্দেগি আর পরে ফরজ নেই, কিন্তু মানুষ এবং জিনের পুরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতটাকে দিয়েছেন। মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত করতেই হবে। আমরা যাকে নবী মানি, জিনেরাও ওকে নবী মানে। আমরা যে কোরআনকে মানি, জিনেরাও কোরআনকে মানে। আমরা যে আল্লাহকে মানি, জিনেরাও আল্লাহকে মানে। আমরা যে রাসূলকে মানি, জিনেরাও রাসূলকে মানে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, যে কেউ নামাজি, ফরজি, মুত্তাকি ভালো, আর কেউ মন্দ খারাপ, জিনের মতো ভালো আছে, মন্দ আছে। এ নেককার জিন আছে, ইমানদার জিন আছে, আর জিনের মতো খারাপ আছে। কিন্তু ভাই মুসলমান, আমরা কিছু মুসলমান এমন আছি যে সিজন নিয়ে ইবাদত করছি। আমরা সিজনে সিজনে ইবাদত করছি। যেমন একটা মাখের সিজন হয়, যেমন একটা চিনিয়া বাদামের সিজন হয়, আলুর সিজন হয়, বাগানের সিজন হয়, ভেন্ডির সিজন হয়। সিজনে সিজনে যেমন ফসল হয়, ওই মতো সিজনে সিজনে আমরা ইবাদত বান্দেগি করছি। বলবেন মাওলানা এটা ফের কেমন কথা? জি, আপনারা বলেন তো, মনে কেউ দুঃখ নেবেন না, আমি আপনাদের বোঝার জন্য বলছি। এখন যতটি লোক আমার ভাইয়েরা যারা নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু যখন রমজান মাস চলে আসবে, এর থেকে বাড়বে না কমবে? আপনারা বলেন তো, একটু কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে বেশি, মানে এত বাড়বে যে মসজিদ ছোট পড়ে গেল মনে হয় 1 মাসের জন্য। এবার যেমনই ঈদের নামাজ পড়া হয়ে গেল, শাক যেমন পুটলি থেকে মায়েরা খেলারা বাঁধে, আর কিছু ভাবে নামাজ আর রোজার তারাবি গোটাকে সব দিতে পুটলি বাঁধবে, মসজিদের কেটে তোকে ঝুলিয়ে থেকে থাক, ফের 1 বছর পর যেতে আল্লাহ আমার চেহারা দেয় তুমি খুলবো। এরকম হয় কি হয় না ভাই? একটা হয়ে গেল সিজন। আর সিজন কখন হয়? ঈদ বকরিদের সমাজে দেখবেন 1 বিঘা জমির একবার মাঠ, গোটা ঈদগাহ ভরে গেল। ওইটাই গ্রাম, ওইটাই এলাকা, জমা মসজিদ ঘন্টা ভরে না। আর ঈদ বকরিদের দিন দেখেন যে গোটা একবারে মসজিদ ভরে গেল, ঈদগাহ ভরে গেল। হয়েছে কি হয়নি? তারপরে জানাজা দেখবেন, জানাজা দেখবেন জোহর, আসর, মাগরিব, এশারে কুড়িয়ে পাড়িয়ে 5টা 10টা নামাজি। আর যদি জোহর পর যদি জানাজা হয়, দেখবেন মোটামুটি 400-500 মানুষ গেল জানাজাতে।
তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি খালি খাস খাস করে এই সমস্ত ইবাদত গুলা করার জন্য আমাদেরকে দিয়েছেন? না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন। ইবাদত বলতে কি? ওই নেক কাজ যে কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। যেমন আপনাকে দু চারটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা খোঁজ পড়ে আছে, কাঁটা পড়ে আছে। আপনি চোখে দেখলেন যেটা হলো কাঁচ, এটা হলো খোঁজ, আপনি চোখে চোখে দেখলেন। এবার আপনি যদি নেকি মনে করে কাঁচখানটাকে রাস্তা থেকে উঠিয়ে ফেলে দেন, ওই পাটখড়ি খানটাকে ওই কাঁটিটাকে রাস্তা থেকে উঠিয়ে ফেলে দেন, এই নিয়াতে ফেললেন যে আমি চোখে দেখলাম তো বেঁচে গেলাম, আমার কোনো ভাই কিংবা বোন যদি চোখে দেখতে না পায় তোমার পায়ে গাড়বে, কষ্ট পাবে, নেকি মনে করে যদি রাস্তা থেকে উঠিয়ে কাঁচখানটাকে ফেলে দেন, রাসূল বলছেন এটা হলো ইবাদত, এটা হলো সাদকা, এটা সাদকা। একটা হাদিস আছে, নবী বলেছেন প্রত্যেক মানুষ, আপনি আমি নর নারী সবারই মাথার চালি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। সেকেন্ড ভালো করে, কত জোড় আছে? 360টা জোড় আছে। আর আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক জোড়ে জোড়ে আপনাকে সাদকা করতে হবে, আমাকে সাদকা করতে হবে, আর প্রত্যেক দিন সাদকা করতে হবে। এবার আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি মাঠে কাম কাজ করতে চলে গেলেন, সারাদিন কাম কাজ করে ধরেন 500 টাকা পেলেন। এবার শরীরে কতটি আপনার জোড় আছে? 360টা। 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, সাদকা করেন, তো 360 টাকা লাগলো। সারাদিন কাম কাজের কতটি টাকা ইনকাম করলেন? 500 টাকা। 500 টাকাতে 360 টাকা আপনি দিয়ে দিলেন, সাদকা করলেন, দান করলেন, বাঁচলো কতটি ভাই? 140 টাকা বাঁচলো। 140 টাকাতে আপনার কাপড় আছে, কলম আছে, কপি আছে, বাচ্চার টিউশন আছে, এলাচ আছে, দানা আছে, তেল আছে, সব রকম আছে। এবার কি হবে? তো শুধু দান করাটা আপনার সাদকা নয়। নবী বলেছেন, কি বলেছেন? রে আমার উম্মত, আলহামদুলিল্লাহ যদি তুমি একবার পড়ো রে বান্দা, একবার তুমি যদি পড়ে দাও, একটা জোড়ের বদলাতে তোমার সাদকা হয়ে গেল। সুবহানাল্লাহ যদি তুমি পড়ে দাও, একটা জোড়ের বদলাতে তোমার দান হয়ে গেল, সাদকা হয়ে গেল। একবার যদি তুমি আল্লাহু আকবার পড়ে দাও, একবার তোমার সাদকা হয়ে গেল। এই করে করে নবী বলেছেন, হে উম্মত রে, তোমার ভালোবাসা বিবি আছে বাড়িতে, তোমার ভালোবাসা স্ত্রী আছে, আপনি পাংসার চক চলে গেলেন, বিবির জন্য যদি 5 টাকা দামের একটা বিস্কিট নিয়ে বাড়িতে এলেন, আসার পর বিবিকে যদি বলেন, বিবি রে, তোমার জন্য আমি বিস্কিট এনেছি রে বিবি, তোমার জন্য আমি মিষ্টি এনেছি, তোমার জন্য আমি অমুক তমুক এসেছি। দয়ার নবী বলেছেন, যদি নেকি মনে করে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দে বিবির মুখে এখন বিস্কিট দিতে পারে, যদি বিস্কিট না জুটে নেকি মনে করে, যদি কোন আল্লাহর বান্দা বাল থেকে 1 গ্লাস পানি নিয়েছে, যদি মহব্বত ভালোবাসা দিয়ে বিবির মুখে যদি 1 টক পানি দিতে পারে, নবী আমার